মনে হয় না যে ফিজিক্যালি ওরা ফিটনেসের ব্যাপারটা একটু একটু ঘাটতি মনে হয়। ফুটবল সেন্স খুব ভালো। এখনই হয়তো তাদের ফুল পটেনশিয়ালটা তারা দেখাতে পারবে না, তাদেরকেও একটা ফিডব্যাক আমরা দিব যে কোথাও ইমপ্রুভমেন্টের জায়গা কোথায় আছে। তো আজকে প্রথম দিন তো শুরু হলো প্র্যাকটিস ট্রায়াল। সে আজকে প্রথম দিনই আসলে আসলে কিছু দেখা আসলে টাফ, বাকি বিকজ তারা টায়ার্ড, বাইরে থেকে আসছে এবং সকালে সেশন ছিল, সেশন একটু গরম ছিল মাঠে। তারপরেও আছে ওভারঅল ওদের ফুটবল সেন্স খুব ভালো আমার মনে হয়েছে, কিন্তু ফিটনেসের ব্যাপারটা একটু একটু ঘাটতি মনে হয়। তারপর ফিউচার আছে, প্রসপেক্টার্স আছে, এদেরকে আরও আরও এই সময় লাগবে। ফিজিক্যাল কন্ডিশন খুব একটা ভালো মনে হয়নি, তবে ফুটবল সেন্স খুব ভালো এবং পজিশন ওয়াইজ কিন্তু প্লেয়ার খুব কম। একটা পজিশনে বেশি বেশি প্লেয়ার দেখলাম, বাট লেফট আউট লেফট সাইডে বেশি প্লেয়ার। মিডফিল্ড, স্ট্রাইকার, ডিফেন্স ওই ধরনের প্লেয়ার এখনও দেখতে পাইনি আমরা। তবে কালকে দুইটা সেশন আছে, দুই সেশনে আমরা আরেকটু দেখব, তারপরে আমরা ওভারঅল একটা ভালো রেজাল্ট দিতে পারবো। তারপর কষ্ট করে আসছে ছেলেরা, অবশ্যই ওদের অ্যাম্বিশন আছে। আমার মনে হয় কালকে ওরা আরও বেটার করবে আজকে থেকে। সো আমরা একটু দেখি, সব মিলিয়ে আমরা প্রথম দিন যতটুকু দেখলাম যে ওরা একটু টায়ার্ড মনে হচ্ছে, পাশাপাশি ওদের ফুটবল সেন্স ভালো লেগেছে। টেকনিক্যাল সাইডটা একটু একটু দুর্বল। আসলে এই ফিজিক্যালি ওরা ভালোই, কিন্তু ফিটনেস লেভেলটা আমার কাছে একটু খারাপ মনে হয় না যে ফিজিক্যালি ওরা ফিট। সময় লাগবে আর একটু। থ্যাংক ইউ। প্রথম দিন হিসেবে আমরা বলবো যে আসলে ওদেরকে একটু টাইম দেওয়া দরকার, যেটার জন্য আমরা 3 দিন রেখেছি। এখনই মন্তব্য করার সময় আসেনি যে টু সুন টু সে এনিথিং, বাট আমি এটুকুই বলবো যে তারা যে মোটিভেশন এবং যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছে, এটাতেই আমরা খুব পজিটিভ তাদের সাথে অ্যাপ্রোচটা রেখেছি, যাতে তারা ভবিষ্যতেও চিন্তা করে। কারণ এখানে অনেক প্লেয়ারই থাকবে যারা ইয়াঙ্গার, এখনই হয়তো তাদের ফুল পটেনশিয়ালটা তারা দেখাতে পারবে না, ইট উইল টেক টাইম, বাট আমরা ধরে নিচ্ছি হয়তো দেখাবে। তো ওই ব্যাপারগুলি আমরা চিন্তা করি যে সবসময় যে উই হ্যাভ টু গিভ দেম সাম টাইম। আর সবচেয়ে ভালো দিক হচ্ছে যে আমরা চেষ্টা করেছি একটা স্ট্রাকচার্ড ওয়েতে তাদের সামর্থ্যটা দেখার জন্য। একটা ভালো কোচিং প্যানেল আছে এখানে, বাংলাদেশের চ্যাম্পিয়ন টিমের কোচ, আমাদের যারা অন্যরা যা আছেন প্যানেলে, সবাই নামকরা কোচ যার যার ক্ষেত্রে। এটা একটা ব্যাপার। আর হচ্ছে যে আমি শুধু প্লেয়ারদের না, প্লেয়ারদের অভিভাবকদেরও ধন্যবাদ দিই, আর আন্তরিক ধন্যবাদ যে ওনারা নিজেদের ইনিশিয়েটিভে এখানে এসছেন এবং ওনারা সবসময় বাচ্চাদের প্র্যাকটিসটা দেখছেন। একটা হয় কি, যদি ফ্যামিলি সাপোর্টটা থাকে প্লেয়ারদের জন্য এটা সুবিধা হয়, একটা বাড়তি অ্যাডভান্টেজ থাকে, বিকজ প্লেয়াররা সবসময় সফল হয় না, ব্যর্থ হয় মাঝে মধ্যে। তখন ওয়েন দে কেম ইন, যে প্যারেন্টসরা তাদের বাচ্চাদের ওইভাবে, কারণ ব্যর্থতার থেকে আমরা বেশি শিখি, ওই জিনিসগুলি দেখবে। তো ওভারঅল আমি বলবো যে ইটস টু সুন টু সে এনিথিং, বাট লেটস সি। আমার মনে হয় যে বিভিন্ন পজিশনের প্লেয়ার, আজকে একটা ফ্রি কিকে গোল দেখলাম। সো কিছু কিছু প্লেয়ারদের বিভিন্ন পজিশনাল খেলা আমরা নজরে রাখছি এবং এটা তাদেরকে একটা ফিডব্যাক আমরা দিব যে কোথাও ইমপ্রুভমেন্টের জায়গা কোথায় আছে। তো আশা করি হোপফুলি আমরা যে উই উইল বি দেয়ার ইন আওয়ার অ্যাপ্রোচ, যেটার জন্য আসলে করা এটাতে আমরা সাকসেসফুল হব। আরেকটা বিষয় হচ্ছে যে সকালের সেশনে প্রচন্ড গরম ছিল, তারা এই রাইট সেকেন্ড সেশনে কিছুক্ষণ ছিল, বেশিক্ষণ রাইট ছিল না। আপনার কি মনে হচ্ছে যে তারা এই বিষয়টাতে হিটে কতটুকু অ্যাডাপ্ট করে নিচ্ছিল? রাইট সো ইটস আ ভেরি বিগ চ্যালেঞ্জ যে এই হিউমিডিটি এবং হিটটা অ্যাবজর্ব করা, এবং এইটা হচ্ছে ওদের আমরা কালকেই জানিয়ে দিয়েছি যে এই গরম এবং এই ওয়েদারটা কিন্তু আমরা কনসিডারেশনে রাখবো, যে তোমাদের পারফরমেন্সে এটা বাধা দিয়েছে, ওইটা ধরেই আমরা তোমাদের অ্যাসেস করব। সো নো নিড টু ওয়ারি, সেটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে ওদের মধ্যে অনেককেই দেখেছি যে ইটস গুড, ইটস অল রাইট, ইটস অল গুড, নো প্রবলেম, আমরা এটাতে করতে রাজি আছি। এই কষ্টটা না করলে ওরাও জানে যে টু বি সাকসেসফুল ইউ নিড হার্ড ওয়ার্ক।